আজকে আমি এরকম একটা অল ওভার ডিজাইন বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি এরকম সুতো আর সুচ ইউজ করেছি। এখানে আমি 3টি সুতো ইউজ করেছি। এখানে দিচ্ছি রান স্টিচ। এইভাবে এই পাশেরটাও দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এরপর আমি এখানে এইভাবে এগুলোর ভেতরে ভেতরে হলুদ সুতো পার করছি। এই সেম প্রসেসেই সবগুলোতে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এগুলোতেও দিচ্ছি রান স্টিচ। এই দুটো দিয়ে নিচ্ছি, আর এগুলো তো আমি এই হলুদের ওপর এগুলো হলুদ দিয়ে এগুলোতেও করবো। এইভাবে এটা কমপ্লিট করার পর এবারে এখানে আমি দিচ্ছি ক্রস স্টিচ। এখানে সুতোটা নিয়েছি চারকি। এখানেও দিচ্ছি ক্রস স্টিচ। এগুলোতেও ক্রস স্টিচ দিচ্ছি। এই পাশেটাও ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানেও এটাতেও ক্রস স্টিচ দিচ্ছি। এগুলোতেও সব ক্রস স্টিচই দেব। এইসব ডিজাইনগুলো একদম বেসিক স্টিচ দিয়ে তৈরি করা হচ্ছে। এগুলো যারা একদম প্রথম সেলাই শিখছে তাদের জন্য, তারা অনায়াসে এইসব সেলাইগুলো নিজেদের ড্রেসের মধ্যে করতে পারবে। এগুলো তো সব ক্রস স্টিচই দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে।
এই প্রসেসেই আমি এটাও করে নিচ্ছি, এগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো কমপ্লিট করার পর এবারে এইখানে দিচ্ছি ফ্রেঞ্চ নট স্টিচ। এইভাবে এই দুটো করে নিচ্ছি, তারপর দেখ।